চট্টগ্রামে পৃথক মাদক বিরোধী দুইটি অভিযানে ৮,৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৪ জন মাদক কারবারি গ্রেপ্তার। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস। ৬ ডিসেম্বর মাইক্রোবাস যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসার পথে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন পটিয়া ওয়াই ক্রসিং সংলগ্ন জামাল শাহ রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্টে স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব। এ সময় সন্দেহজনক একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে ২ জন ব্যক্তি গাড়ি থেকে নেমে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামি মোহাম্মদ মিলন পিতা মৃত জিন্নাত আলী সাং ফটোয়ারিগলি থানা সবুজবাগ জেলা ঢাকা এবং আব্দুল জলিল পিতা মৃত মতি মিয়া সাং কুলপালা থানা কোটারীপাড়া জেলা গোপালগঞ্জদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে হাইস মাইক্রোওয়ের পিছনের ব্যাগ ডালার ভিতর বিশেষ কৌশলে রক্ষিত ২৯ পলিজিপার প্যাকেট হতে সর্বমোট ৫,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাইক্রোবাস জব্দ ও আসামিদের গ্রেপ্তার করা হয়। অপরদিকে ৭ ডিসেম্বর মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে বাস যোগে কক্সবাজার হতে ঢাকার দিকে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুরস্থ পুলিশ অফিসার্স মেস সংলগ্ন পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় সন্দেহজনক সকাল সন্ধ্যা নামীয় যাত্রীবাহী একটি বাস হতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামি মোহাম্মদ ফিরোজ আহমেদ পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম সাং বশিলা মোহাম্মদপুর এবং মোসাম্মদ কাজল পিতা মৃত আব্দুল কাদের সাং রেডিও কলোনি উভয় থানা সাভার জেলা ঢাকাদের আটক করতে সক্ষম হয়। এ সময় ১৫টি বায়ুরোধক পলিজিপার প্যাকেট হতে সর্বমোট ২,৯৯০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। র্যাব জানান তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ঢাকা ও চট্টগ্রাম বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৪,৫০,০০০ টাকা। গ্রেপ্তারকৃত আসামিদের এবং জব্দকৃত মাদকদ্রব্য সহ চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এবং ফেনী জেলার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। শহীদুল আলম, নিউজ ডেস্ক, চট্টগ্রাম।